मेरे मन में रहने वाला राजकुमार है या क्या है क्या है, कुछ नहीं। হেই এভরিওয়ান, সকলকে জানাই আমার তরফ থেকে সবার প্রথমে হ্যাপি হোলি। সবাই সাবধানে হোলি খেলো। তো বলো কেমন আছো? আই হোপ কি তোমরা সকলে অনেকটা ভালো আছো। তো সকলের সুস্থতা কামনা করে নতুন একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করেছি। আর আজকে হলো দোল পূর্ণিমা। তো পূর্ণিমার ভোগ দিতে আজকে আমাদের বাড়িতে এসেছে বৈষ্ণব। তো এই যে দেখো চারিদিকে ওই তুলসী মঞ্চটা আছে না, এর চারিদিকে ভালো করে রং টং দিয়ে আজকের পূর্ণিমাতে কিন্তু ভোগ নয়, আমাদের বাড়িতে ভোগ দেওয়া হয় না, হরিলুট দেওয়া হয়। তো সেই জন্য একবারে সমস্ত কিছু সকাল সকাল ঠাকুরমশাই চলে এসেছেন আর আমাদের হোলি রুট দেওয়া হচ্ছে। আর দেখো আজকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর। এখন পর্যন্ত তো সবই ঠিকঠাক ছিল, শুরু তো হয়েছিল সন্ধ্যে থেকে। মানে কি যে হয়েছিল তোমাদেরকে কি বলবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আই থিঙ্ক তোমরা সমস্ত কিছুটাই বুঝতে পারবে। তো এই যে দেখো আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক পূর্ণিমাতেই এই বৈষ্ণব আসেন আর পুজো করেন, হরিলুট দেওয়া হয়। দোল পূর্ণিমা বলে দোল পূর্ণিমা নয়, প্রত্যেক পূর্ণিমা মানে প্রত্যেক মাসের প্রত্যেকটা পূর্ণিমাতে আসেন আর এইভাবে আমাদের হরিলুট দেওয়া হয়। তো অনেকেই আমার ভোগ দেন পূর্ণিমাতে, কিন্তু আমাদের ভোগটা দেওয়া হয় না। তো এই যে দেখো আমাকে বৈষ্ণব লাগিয়ে দিল একটু রং, আর আমি একটু লাগিয়ে দিলাম ওনাকে। তো তারপর উপর বাবাকেও লাগিয়েছে রং। তো এইভাবেই আমাদের হোলির দিনটা উদযাপন হলো। এরপর বাকি দিনটা তো ব্লগটা তোমরা দেখতেই পাবে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। অন্যান্য বছর যদিও রং টং খেলি, কিন্তু এই বছর না একদমই ইচ্ছে নেই, একটু যেন আবির মাখা কি রং মাখা একটু ইচ্ছে নেই। এই যে দেখো রূপের অবস্থা দেখছো, সকাল সকাল একদম অবস্থা খারাপ, পুরো ভূত হয়ে বাড়ি ফিরেছে। ওকে এখন স্নান টান করাবো, আর ওকে তো চেনাই যাচ্ছে না এমন অবস্থা। তো চলো ওকে চান টান করাবো, চান টান তো করাবো, কিন্তু ও না আবার চলে গেছে রং খেলতে। আর এইদিকে দেখো আমাদের গ্রামের থেকে না সব ওই ব্যাচেলার ছেলেটেলেগুলো মাইক সেট নিয়ে বেরিয়েছে, গান চালাতে চালাতে নাচতে নাচতে গোটা রাস্তাটা ঘুরছে। খুবই আনন্দ লাগছে দেখতে, খুবই মজা লাগছে। আমরা কি করেছি, একদম ওই আমাদের গ্রিলটা আছে না, একদম চাবি তালা নিয়ে বসেছি, মানে বসে বসে এই দেখছি আর কি। তো আমাদেরই ধরো কেউ আমার দেওর হয়, ভাই হয়, এইরকম অনেক অনেক আমাদের সম্পর্কেও আছে। তো যদি কেউ রং দিয়ে দেয় সেই ভয়ে অ্যাকচুয়ালি তালা দিয়ে ঘরের ভেতরে বসে আছি আর দেখছি। আর ওরা দেখছে সব উপরে জানলার দিকে দেখছে, মানে যদি আমাদেরকে দেখে তাহলে হয়তো রং টং দিতে আসবে। আমরা তো বেরোইনি তো ঘর থেকে। রূপ তো পুরো একদম ভূত হয়ে এসেছে। এই দেখো রং তো ওই খেলেছে, দেখি বাবু মুখটা একবার দেখাও, কেমন খেলেছো রং? ভালো। কটা বেলুন ফাটিয়েছো? কার গায়ে ফাটিয়েছো? আমার গায়ে ফাটিয়েছো? মুখটা জেরা যাচ্ছে না তো, বান্দরের মতো লাগছে। সবাইকে বলে দাও হ্যাপি হোলি। জোরে বলো হ্যাপি হোলি। হ্যাপি হোলি। অনেক খাটাখাটনির পরে কয়েকটা রিলস বানানো হয়েছে। আর এই হচ্ছে আমার লুক, বোম ভোলে হয়ে গেছি একদম, কাপড় টাপড় সব নোংরা হয়ে গেছে। এই মেরে কামার কোমরটাই লেগে গেল এতক্ষণ ধরে বসে বসে। কেমন লাগছে আমার লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এখন বাকি কাজগুলো সারবো। আর এই হচ্ছে আমার লুক। এরকম কি সুন্দর আছে না? হ্যাঁ একটা ভিডিও বানাবে এরকম, একটু ঘাঙরা চলে এরকম ঘুরছে, খুব সুন্দর লাগবে।
ভিডিও ফিডিও। এবার এখন নিচে যাব, অনেক কিছু নিয়ে এসেছিলাম দেখছেন, এইসব আছে। মা অনেকগুলো নিম পাতা নিয়ে এসেছিল, কিন্তু আজকে পূর্ণিমা, কালকে মঙ্গলবার, শনি মঙ্গলবার তো নিম পাতা খেতে নেই, ওই জন্য এগুলো শুকোতে দিয়েছে। চলো जोगी जी आ जाओ। जोगी जी क्या कर रही हूँ? हाँ? जोगी जी रंग लगा दो। बोलो तो सही बच्चे, जोगी जी। रंग दे दो थोड़ी अपना। रंगने वाला राजकुमार है या क्या है? कुछ नहीं है। हमारे मेरे ससुर जी का छोटा बेटा है। रूम की हालत मत दिखाओ। তো চলো এখন এই জামা কাপড় সব গোছাই, নিজের গেটআপটা চেঞ্জ করি, প্রচুর গরম লাগছে। সন্ধ্যের পর থেকে প্রচুর পরিমাণে মেঘ করেছে, মানে এত পরিমাণে মেঘ করেছে কিছু বলার নেই। প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, তার মধ্যে আবার রূপের পাপা গেছে ওই যে বাড়ির পেছন দিকে সবজি টবজি লাগাবে, ওই জন্য বাড়ির পেছন দিকে গিয়েছিল সবজি টবজি লাগাবে বলে, সেই জন্য কোদালতে গিয়েছিল। যা মেঘ করছে আমাকে তো ভয় লাগছে। দেখতেও পাচ্ছি না আমি। প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, বাইরের আওয়াজটা তোমরা শোনো একবার। ঝড় একবারে এত দুষ্টু আমাদেরকে হাত চেপে দিয়েছে। কি করেছে? হ্যাঁ দুষ্টু নটি। হাতটা ওখানে দিয়ে রাখো, কোন দিন দিলে হাতটা দিয়ে রাখো, কারেন্ট তো পালিয়ে গেছে। পুরোটা দিয়ে আর পুরোটা দাও। এইখানটায় কোন আঙুলটায় লেগেছে? কোন আঙুলটায়? ওখানে ঢুকি রাখো, এখানে ঢুকি রাখো, ঠেকি রাখো। ছাদটার অবস্থা দেখো, ওরে বাবা রে, কি প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে। দেখতে পাচ্ছ? ছাদের দরজাটা লাগাতে এসেছিলাম, প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, প্রচুর মনে হয় বৃষ্টি আসবে, জানি না কি হবে। ইলেকট্রিক তো চলেই গেছে, চট করে দরজাটা লাগাই। সমস্ত কিছু একদম ছড়িয়ে ছিটিয়ে, যেগুলো হালকা ফুলকা জিনিস ছিল না সেগুলো সবকে একদম উড়িয়ে এক জায়গায় করে দিয়েছে। আর উনুনটা আমি এখানে ঢাকা দিয়ে দিলাম, নইলে ওই জল টল পড়ে গিয়ে না একদম সেই ভিজে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে উনুনটা। এই দেখো পুরো জানলা দিকে কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এমন ঝিট দিয়েছে না,
পুরো এই যে গামছাটা রাখতে বাধ্য হয়েছিলাম পুরো জানালাতে, এত পরিমাণে ঝিড় দিয়েছে, গামছাটা পুরোটা ভিজে গেছে। তার সাথে সাথে কালকে বিছানাপত্র সবকে ভিজিয়ে দিয়েছে, মানে ওই একদম খাটের সমানে আমাদের যে জানলাগুলো সেইটা সমান। আর এত পরিমাণে হাওয়ার সাথে সাথে বৃষ্টিটা এমনভাবে এসেছে না, পুরোটা একদম ভিজে বিছানাপত্র, বেডশিট সমস্ত কিছু একদম ভিজে গেছে। তো চলো ব্লগটা, আমি হোলির দিনে এরকম কিছু একটা হবে, একটা হোলির মতো শুভ দিনে এমন কিছু একটা হবে সেটা তো ভাবিনি, খুবই মনটা খারাপ। তো যদিও আজকে রোদটা খুব ভালো বেরিয়েছে। তো ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।